নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মিষ্টি একটা কমেন্ট রেখে যাবেন। চলুন, কালকেই তো ভিডিও দিয়েছিলাম আমার সোনামার আজকের জন্মদিন, তার প্রস্তুতি পর্ব। আজ চলে আসলাম সোনামাকে নিয়েই একেবারে সরাসরি। দেখতেই পেলেন মায়ের কোলে বসে সে প্রথমেই শুরু করে দিয়েছে কান্নাকাটি। যাই হোক, তাকে তো বুঝিয়ে বাজিয়ে আদর করে ঠোরে নিয়ে এবার বসানো হয়েছে তার গায়ে হলুদের জন্য। 1 বছর হলো, এই দেখুন ওকে বসানো হয়েছে। ও এখন ফটোশ্যুট চলছে, কিন্তু সে তো প্রথম জল দেখে খুব আনন্দই পেয়েছিল, কিন্তু এত লোকজন দেখে আর সবাই ওকে ডাকছে, তারপরে বেশ কান্না শুরু করে দিয়েছে। যাই হোক, জলের মধ্যে অনেকক্ষণ খেলা ঠেলা করলো, তারপর ওকে সবাই মিলে একটু আবার হলুদ মাখিয়ে দিল, কারণ ও কাঁদতে শুরু করে দিয়েছিল। আগে সবাই মাখাতে গিয়েছিল, কেউ মাখাতে পারেনি। যেই জলের মধ্যে খেলা শুরু করেছে, সবাই বলল অল্প অল্প একটু আমরা সবাই মিলে মাখাই। যাই হোক, সবাই মিলে মাখাচ্ছে আর ও কাঁদছে। এদিকে তো ফুলের মালা, মাথার মুটুক সবই পড়ে যাচ্ছে। এত ছোট তো, সবাই মিলে ওকে ঘাটাঘাটি করছে, ওর আর একদম ভালো লাগছে না, তাই ও খুব কাঁদছিল। যাই হোক, ওকে কোনো রকমভাবে একটু স্নান ফান করিয়ে এবার ওকে দুপুরের খাবারের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। ওই দেখুন কি সুন্দর লাগছে সোনামাকে, লাল টুকটুকে একটা জামা পরে আসনের মধ্যে বসে চারিদিকে দেখছে। আর ওই দেখুন, যেই সামনে একটু ফোন দেওয়া হলো, ফোনটার দিকে ওর নজর পড়েছে। ওর জন্য বিভিন্ন রকম খাবার সাজানো হয়েছে, আর ওই যা যা জন্মদিনে দেওয়া হয়, ভাত, 5 রকম ভাজা, ডাল, পায়েস, চাটনি, পাঁপড়, মাছ, মাংস, এই সব রকম 5 রকম ফল, ওর বাচ্চাদের চিপস, চকলেট, এইসব দিয়ে। যাই হোক, সোনামাকে তো বসিয়ে দেওয়া হয়েছে, সে একটুখানি বসছে, আবার উঠে উঠে চলে যাচ্ছে। তার মামাকে দিয়ে তাকে একটু ভাত মুখে দেওয়া হলো, সবাই আশীর্বাদ করলো, তারপরে সবাই ওকে আবার কাঁদছিল, তাই ওকে নিয়ে ঘুম পাড়ানো হয়েছে, কারণ বিকেলবেলা তো অনুষ্ঠান আছে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে ওকে। এই ছেলেদের জামা প্যান্ট পরা এই ফটোটাই ওর বাবা বলেছে ফটোশ্যুটের জন্য রাখতে। ব্যাস, গেটের সামনেই ওকে দিয়ে সবাই যাত্রা শুরু করুক। ওর জন্মদিন বলে কথা, ওর আজকের তো স্পেশাল দিন, তা ওকে ছাড়া আর কাকে দেখাবো বলুন। এই যে রাস্তাটা দেখতে বেশ সুন্দর লাগছে। বাড়িতে অনুষ্ঠান তো জায়গাটা খুব কম, যত বড়ই বাড়ি হোক, বাড়ির অনুষ্ঠান হলে জায়গা শর্ট পড়বেই পড়বে। সবারই ইচ্ছা ছিল আমার মাসিদের যে বাড়িতে অনুষ্ঠান হবে, তাই জন্য বাড়িতে হয়েছে। বাড়িটা বড়ই আছে, কিন্তু তাও জায়গা একটু কমই পড়ছে, অনেক লোকজন আসছে যখন। এই দেখুন, আমাদের সবাই মিলে এবার ওই কফি, স্ন্যাক্সে যা যা ছিল খেতে বসেছে। ইনি তো চেনেনি আমার ভাইয়ের বউ, ও পাশে খাচ্ছে, ওটা হলো আমার বৌদি। এই ব্লু কালার শাড়ি পরাটা আমার মাস্তুতো বোন। তারপরে এই যে আমার দাদার 2 ছেলে, এই যে বৌদি সামনেই বসে আছে, এটা আমাদের বড় বৌদি। আর এটা আমার বোন, আর ওই যে মেয়েটা খাইয়ে দিচ্ছে আমার ভাইয়ের বউকে, ও হলো আমার বোনের মেয়ে। এটা তো আমার ভাইয়ের বউ, আপনারা সবাই চেনেন। আর তারই পাশে বসে আছে আমার ভাইয়ের মেয়ে। চলুন, ওরা তো একটু খাওয়া দাওয়া করছে, আমি এখানে কিছুই খেতে পারবো না। আমি এই অনুষ্ঠান বাড়ির জানেন তো কিছুই খেতে পারলাম না, কারণ হলো আজকে শুক্রবার ছিল। আমি শুক্রবারের কোনো বাইরের খাবার খাই না। আমি তো আপনাদেরকে ভিডিওতেই দিয়েছি, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, কিন্তু কিছু করার নেই। সোনামার জন্মদিনটা শুক্রবার পড়েছিল, আমি তাও বলেছিলাম বিকেলেই যাব, না হবে না, তোমাকে আসতেই হবে। খুব ভালোবাসে ওরা, তাই জন্য সকাল থেকেই ছিলাম, কিন্তু ওদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া সব একই সাথে, নিরামিষ ব্যবস্থা ছিল, কিন্তু সব ছোঁয়া নাড়া থাকে। আমি একদম বাইরের খাবার খাই না। যাই হোক, আসতে তো হবেই, যাই এসেছি তাই। সকাল বিকাল রাত্রির আগের দিন সব দিনই এসেই রয়েছি। একদমই তো মাসির ছেলে মানে বোঝেনি, সবারই আপনাদের আছে, নিজের ভাইয়ের মতনই। যাই হোক, ওকে এবার কেকটা কাটানো হচ্ছে। লোকজন আর সাউন্ড একটু আপনাদের দিতে পারছি না, কারণ ডিজে হচ্ছে। ডিজের সাউন্ড আসলে কি হয় আপনারা তো সবাই জানেন, ভিডিও যারা করেন। চলুন, ওই দেখুন ওকে সবাই মিলে কেক কাটিয়ে দিয়ে এবার খাই দিচ্ছে। এই যে খয়েরি রঙের যে পাঞ্জাবি পরা, এটা হলো আমার ভাই।
মাস্তুতো ভাই, তার পাশেই ওর বউ আর বাচ্চাটাকে তো আপনারা এত দুদিন ধরে দেখছেন, ওকে সবাই চিনে গেছেন। ওরই আজকে জন্মদিন চলছে। কেক ঠিক কেটে এবার চলে আসলাম নাচ করতে। সবাই অলরেডি নাচ শুরু করে দিয়েছে, ডিজে হচ্ছে। যাই হোক, কম বেশি সবাই একটু নাচানাচি করছে। আমরা এখন লোকজন বেশি আছে বলে আমরা কেউ শুরু করিনি। যে এবার ঘরে এসে দেখছি এই যে সোনামাকে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ সে সকাল থেকে অত ভারী ভারী মোটা মোটা জামা পরে সে বিরক্ত হয়ে পড়েছে। তাই জন্য তাকে একদম ঘরের জামা পরিয়ে বসানো হয়েছে। যে ফটোশ্যুট করতে এসছে সে বলল একটু ওকে টেডি বিয়ার দিয়ে বসাও। সে তো বসবেই না, একটা ছোট্ট ক্যাডবেরি হাতে দিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো ফটোশ্যুটের জন্য। চলুন ওদিকের কিছু ফটোশ্যুট দেখে এসে এবার চলে এসেছি রাতের বেলায়। অনেক রাত হয়ে গিয়েছে, এখন 11টা বাজে। একটুখানি এই ডিজের এখানে সবাই নাচ করছিল, চলো দিদি যাই। তারপরে আমরা বড়রা সবাই চলে আসলাম এই যে নাচের এখানে। আর ওদিকে তো খাওয়া দাওয়া চলছিলই। যাই হোক, এবার ভিডিও তো করছিলাম, সাথে সাথে এই যে এই দুটোও আমার ভাইয়েরই বউ। এ পাশের জনকে তো চেনেনি, আমার নিজের ভাইয়ের বউ, আর ওটাও আমার ভাইয়ের এক বন্ধুর বউ। চলো দিদি নাচ করি। যাই হোক, সবাই মিলে আমরা খুব নাচ গান আনন্দ করলাম। যাই হোক, দিনটা খুব ভালো ছিল, কিন্তু একটাই মন খারাপ হয়েছিল যে কিছু না খেয়ে ওদের প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু কিছু ওখানকার খেতে পারিনি। যাই হোক, লাস্টে একটা মিষ্টি মুখে দিয়ে বাড়ি এসেছিলাম। এই যে এখন তো রাত্রির 11টা বেজে গিয়েছে, সব বাচ্চারা সরে গিয়ে এবার সবাই মিলে বড়দের নাচ শুরু হয়েছে। ডিজে তো বেশি রাত অবধি করা যায় না, তো যাই হোক বাড়িতে হয়েছে বলে ভালো করে স্পেশালভাবে পারমিশন করিয়ে নিয়ে আমাদের অল্প স্বল্প করে নাচ গান চললো। একটু রাত অবধিই চলেছে, প্রায় 12টা 12:30 পর্যন্ত চলেছে। এই যে এই দেখুন বার্থডে গার্লের মা, জানেন তো বাচ্চাটাকে ঘুম টুম পাড়িয়ে এসে ও একটু আনন্দ করতে পারছে, না হলে ওর তো মেয়ে কাঁদছে। আর আজকের কারোর কাছে যাচ্ছে না, শুধু ওর কাছেই থাকছে, তাই জন্য ও আজকে কোনো আনন্দই করতে পারেনি। কিন্তু লোকজন এসছে, যাই হোক সব ও করে ঠোরে নিয়ে মেয়েটাকে এবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে, দিয়ে এবার নাচ করতে চলে আসলে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ